আচ্ছা, আমার মতন তোমাদের আর কার কার এমন অবস্থা হয় বলো তো, যে বাজারে যখনই যাই তখনই বাড়িতে যেই মেনুটা করবো ভাবি সেটা পুরো চেঞ্জ হয়ে যায়। যেমন এই এঁচোড় অনেক দিন পর পেয়েছি, ভাবলাম চলো তোমাদের সাথে এঁচোড় চিংড়ি শেয়ার করি। তার জন্য তো বাজার ঘুরে ঘুরে এঁচোড়ের সাথে চিংড়ি মাছও নিতে হবে, কারণ অনেক দিন পর এঁচোড় আনলে আর নিরামিষ করি না, কবে আবার খাবো তার ঠিক নেই। তাই একটু খুঁজে খুঁজে দাম দর করে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, সাথে আবার একটু ফাওও পেয়েছিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। যাই হোক, দেখতেই পেলে একটু জলের মধ্যে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি হালকা করে, তারপর এঁচড়গুলোকেও সেদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে দেখলেই বোঝা যায় এঁচড়টা কতটা সেদ্ধ হয়েছে। তারপর চিংড়ি মাছগুলোও ভেজে তুলে রেখেছি নুন হলুদ দিয়ে। তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা আর একটু মিষ্টি। সব গুঁড়ো মশলার মধ্যে কি কি থাকে তোমরা তো জানোই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, নুন হলুদ আর ছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি। তারপর দিলাম একটা গোটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় চিংড়ি আর আলুটা, নাড়াচাড়া করে ভালো করে কষেও গেলেই দিয়ে দিলাম পরিমাণ মতন জল, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি হয়ে যাবে। আর একটু দিয়েছিলাম লাস্টে ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা যে গুঁড়ো ভাজা মশলা আমি বানিয়ে রাখি ওটাই দিয়েছিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। ব্যাস রেডি হয়ে গেছে। একদম অনুষ্ঠান বাড়ির মতন করলে তবেই আমার বরের পছন্দ হয় এঁচোড় চিংড়ি। তোমরা কে কে এঁচোড় চিংড়ি ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা।